এক সময় আমাদের এই জমি 3 মাস পরা থাকতো, কোনো আবাদ হইতো না। এই কৃষি অফিসের সহযোগিতা 98 ধান দেওয়ার পরে ভালো ফলন হয়েছে। এই প্রতি শতাংশে এই মুহূর্তে মাপছি প্রতি শতাংশে 18 কেজি 16 কেজি করে ধান হইতেছে। আগে আমাদের এই মাঠে 2টা ফসল হইতো, বুড়ো এবং বাওয়া। এখন আউশ হবে, আউশের পরে বাওয়ার পরে সরিষা হবে। এখন আমাদের এই মাঠে 4 ফসল হবে। এইভাবে যদি আমাদের মাঠে 4টা ফসল হয় তো আমরা অনেকে উপকৃত হব। আগামীতে আমরা আরো অনেকগুলো জমি বাড়ে করার ইচ্ছা আছে, এগুলাতে বীজ রেখে আমরা করার একটা উদ্যোগ আমরা নিতে চাইতেছি। আমরা হইলো 98 জাত চাষ করছি, ইনশাল্লাহ ফলন খুব ভালো হয়েছে। 2-4 দিনের ভিতরে আমরা ইনশাল্লাহ ধান কাটতে পারবো। ধান চাষ করতে যায় সকল খরচ স্যাররাই বহন করছেন, সার, কীটনাশক, বীজ, সকল কিছু হইলো কৃষি অফিসার স্যাররা, তারাই হইলো অফিস থেকে আমাদেরকে দিচ্ছেন। আমরা হইলো এইভাবে ফসল করছি। প্রতি কাটাতে আপনার 4 মণ থেকে 5 মণ ধান হবে। আমরা আগামীতে আরো অনেক জমি বাড়ায় নিব। পূর্বধরা উপজেলায় এবছর 175 হেক্টরের বিপরীতে 207 হেক্টর জমিতে আউশ আবাদ হয়েছে, যেটা টার্গেটের চেয়েও আমাদের অনেক বেশি। এবং এরই একটি উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে পূর্বধরা উপজেলার পূর্বধরা ব্লকের বামনবহর গ্রামে আমরা এখানে 25 একরের একটি ক্লাস্টার বাস্তবায়ন করেছি, যে কৃষকদের উদ্বুদ্ধ করেছি, তাদেরকে বীজ সহায়তা সহ বিভিন্ন ধরনের সহায়তার মাধ্যমে আমরা এই নতুন ক্লাস্টারটি করেছি, যেখানে অতীতে কখনোই আউশ ছিল না। আমাদের ধন্যবাদ জানাতে চাই সম্মানিত অতিরিক্ত পরিচালক স্যার, সম্মানিত উপপরিচালক স্যার, তাদের নির্দেশনায় এবং তাদের সহযোগিতায় আমরা এই ক্লাস্টারটি বাস্তবায়ন করেছি। ময়মনসিংহ অঞ্চলে আমাদের এখানে বুড়ো ধান হয় 6,70,000 হেক্টর, আমন হয় 6,10,000 হেক্টর এবার টার্গেট। মাঝখানে যে আমাদের আউশের যে একটা সুযোগ আছে, সেই সুযোগটা কিন্তু আমার কৃষক ভাইরা সেইভাবে খেয়াল করে নাই। তো আমরা আউশের ক্ষেত্রে ও এরিয়া বাড়ানোর জন্য আমরা যে সমস্যাটা পেয়েছি এখানে কৃষকদের কাছে, সেটা হলো একটা ভালো জাত, পোকামাকড়, পানি, এই সমস্ত কারণে তারা আউশ করতো না। কিন্তু একটি সময় কিন্তু এই ময়মনসিংহ অঞ্চলে প্রচুর আউশ হতো। তো আমরা এখানে এই কৃষক ভাইদের সাথে আরও 2 মাস আগে আমরা আউশের ক্ষেত্রে 98 একটা জাত, খুবই ভালো জাত, বিঘা প্রতি আপনি 20 থেকে 22 মণ পর্যন্ত ফলন হচ্ছে আমরা বিভিন্ন জায়গায়। তো আমরা শুরু করছি এখানেই, আমরা কৃষকদের বিনামূল্যে কিন্তু 98 বীজটা দিয়েছি। বিভিন্ন ময়মনসিংহ অঞ্চলে প্রায় 15 থেকে 20 মেট্রিক টন আমরা বিভিন্নভাবে বীজ দিয়েছি। এবং যে জমিগুলো ফাঁকা ছিল সেই জমিগুলোতে কিন্তু আপনারা দেখেন এখন কিন্তু গত বছর ফাঁকা ছিল, এই জমিতে কিন্তু আউশে 98 জাতের কারণে কিন্তু প্রচুর ধান হয়েছে এবং বুড়ো ধানের মতো ফলন হয়েছে। এবং এর ফলে আমার উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে যে আমাদের কৌশলগুলো, সেটি হচ্ছে ভালো জাত এবং সেই ক্ষেত্রে আমার ব্যবস্থাপনা, আমার পানি ব্যবস্থাপনা, অন্যান্য ব্যবস্থাপনা, এগুলি কিন্তু আমরা এটা করছি। আর আমরা একটা জমি থেকে আমরা বেশি মাত্রায় ফসল নিতে পারবো কীভাবে, যেহেতু আমার জমি কমে যাচ্ছে। আমার উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে আমার এক জমি থেকে এখানে গত বছর তারা 3টা ফসল হয়েছিল, এবার 4টা ফসল হয়েছে। অর্থাৎ ফসলের নিবিড়তা আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। ফসলের নিবিড়তা বাড়তেছে, উৎপাদন বৃদ্ধি পারতেছে, কৃষকের সক্ষমতা বাড়তেছে, তার অর্থনৈতিক আপনার লাভ হচ্ছে। এই জমিতে 20 মণ ধান হলে সে কমপক্ষে খরচ বাদ দিয়ে সে 15 থেকে 16,000 টাকা সে পাচ্ছে। আমাদের ধানের যে 3টা মৌসুম আছে, আউশ, আমন এবং বুড়ো, এই 3টা মৌসুমের ভিতরে আউশ মৌসুমে ধান আমাদের ক্ষেত্রে কৃষক ভাইদের সবচেয়ে খরচ কম হয়। পাশাপাশি আমাদের যে পানির যে অপচয়, পানির যে ব্যবহারটা, এটা আউশ ফসলের ক্ষেত্রে একেবারেই কম হয়। সেই হিসেবে এটাকে টার্গেট রেখে আমরা সরকারি নির্দেশনার আলোকে আমরা আউশ আবাদ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছিলাম। আমরা বিনামূল্যে কিছু সংখ্যক কৃষকদের আমরা বীজ দিয়েছিলাম। আমরা আউশ প্রণোদনার মাধ্যমে বীজগুলি দিয়েছি। আসলে আউশের আগে ভালো কোনো ভ্যারাইটি ছিল না, যেগুলির কারণে হয়তো মাঠওয়ার যে আমরা সেগুলি সম্প্রসারণে যথেষ্ট সমস্যা হতো। এখন আমরা আউশের একটি সুন্দর ভ্যারাইটি আমাদের কাছে এসেছে, সেটি হলো বিধান 98 জাত। এই জাতটির জীবনকাল কম, পাশাপাশি সেটা পুরো ধান কাটার পরেই করতে পারেন এবং পরবর্তীতে আমনও করা যায়। তারই ধারাবাহিকতায় আমরা এখানে বিনামূল্যে, এখানে যে কৃষকেরা করেছেন, এটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে বীজগুলি দিয়েছিলাম এবং আপনারা দেখেছেন যে এখানে খুবই ভালো ফলন হয়েছে। আমাদের কৃষকেরা অত্যন্ত খুশি।